Yeah, it's just unfortunate. I don't think it's anything to do with Rinku Singh. It's not his fault that he's missed out. It's more the 15. বেশ কয়েকদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, আর সেখানে জায়গা পায়নি রিঙ্কু সিং। কেন তাকে নেওয়া হয়নি, কোন কারণে তাকে নেওয়া হয়নি, তার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণার পরে যে প্রশ্ন সব থেকে বেশি উঠেছে সেই প্রশ্ন হলো যে কেন দলে রিঙ্কু সিংকে নেওয়া হলো না, আর সেই প্রশ্নের জবাব দিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। 48 ঘন্টা পর, অতএব গত মঙ্গলবার টি-20 বিশ্বকাপের জন্য ভারতের যে দল ঘোষণা করা হয়েছিল সেখানে জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের। আর কেন তাকে নেওয়া হলো না, কেনই বা কোন কারণে নেওয়া হয়নি, সেই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। বন্ধুরা, বিশ্বকাপের দল নিয়ে সাংবাদিক বৈঠক করেন নির্বাচক প্রধান আগারকর ও দলের অধিনায়ক রোহিত শর্মা। আর সেখানেই প্রশ্ন ওঠে কেন রিঙ্কুকে নেওয়া হয়নি, আর এই প্রশ্নের জবাব দেন আগারকর। তিনি বলেন, এটাই আমাদের আলোচনার সব থেকে কঠিন বিষয় ছিল। রিঙ্কুর কোনো দোষ নেই, সবটাই দলের ভারসাম্যের কথা মাথায় রেখে করা হয়েছে। রোহিতকে বেশি বিকল্প দিতে গিয়েই রিঙ্কুকে দলে রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি বলেন, দুজন রিস্ট স্পিনার রয়েছে, এতে রোহিতের হাতে বিকল্প বাড়বে। এটা খুবই দুর্ভাগ্যজনক, রিঙ্কু রিজার্ভে রয়েছে। আর এর থেকেই বোঝা যাচ্ছে 15 জনের দলে ঢোকার কত কাছে ও এসেছিল, কিন্তু দিনের শেষে আপনি 15 জনকেই নিতে পারবেন, তাই রিঙ্কুর জায়গা হয়নি। আর ঠিক একই কারণে শুভমান গিলকেও দলে রাখা যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। বন্ধুরা, গতবারের আইপিএলের পর থেকে ভারতের টি-20 দলে নিয়মিত খেলছেন রিঙ্কু সিং। 15টি ম্যাচে 356 রান করেছেন তিনি, এবং গড় রান 89, আর স্ট্রাইক রেট 176.24, এবং 2টি অর্ধশত রান করেছেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে জিতিয়েছেন। ভারতীয় দলের নতুন ফিনিশার বলা হচ্ছিল তাকে, কিন্তু তাকে বিশ্বকাপ দলে নেওয়া সম্ভব হয়নি। হয়তো এই সিদ্ধান্তের নেপথ্যে আইপিএলেরও একটি ভূমিকা রয়েছে, কারণ চলতি আইপিএলে মাত্র 123 রান করেছেন রিঙ্কু সিং। কিন্তু মাথায় রাখতে হবে, এবার মাত্র 82টি বল খেলেছেন তিনি, অর্থাৎ 8টি ম্যাচে ইনিংস প্রতি 10 বল করে খেলেছেন এই ব্যাটার। গতবার অনেক বেশি খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু এবার তা পাননি। নির্বাচকদের সেই দিকটিও মাথায় রাখা উচিত ছিল বলে জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত এবং ইরফান পাঠান। তাদের মতে ভারতের বিশ্বকাপ দলে যে রিঙ্কু সিং থাকবেন না সেটা তারা একবারও ভাবেনি, আর সেটাই করে দেখিয়েছেন আগারকর। তো বন্ধুরা, রিঙ্কু সিংকে টি-20 ওয়ার্ল্ড কাপের দলে না নেওয়ার আসল কারণ ছিল এটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর খেলার জগতের সমস্ত খবর ফার্স্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।